এখানে তাল নিয়েছি, আটা রাখছি, চিনি রাখছি, চিনি নিলাম, পরিমতন চিনি দিয়ে এটা ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে আটা দিব, মানে চালের গুঁড়ো ভালো করে মিশ্রণ করে নিয়ে আমার মিশানো হয়ে গেল। এখানে কিছুটা রুলের ময়দা নিয়ে নেব। রুলের ময়দা নেওয়ার পরে সেটা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মিশানো হয়ে গেছে। এই যে আমি এখন পিঠা ভাজতেছি। দেখেন না গাইস, কত সুন্দর পিঠা হয়েছে। আমি তো রান্না করতে করতে মনে হচ্ছে আগে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে নিই। অনেক বলছে দেখছেন, সবগুলো ফুলে গেছে। আমি উল্টায় দিব, দেওয়ার পরে বড় হয়ে গেলে তুলে নেব। আপনারাও বাসাতে বানাবেন। বাচ্চাদেরকে এই যে সাতপুটি খোলাতে করে বানিয়ে দিবেন। বাস্তব কেক যেমন হয় তেমনি সুস্বাদু কেকের মতন পিঠাটা লাগবে খাইতে। ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।